এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে যুবক ভাইয়েরা ও নওজোয়ান তরুণ যুবকেরা, রক্তের বাহাদুরি দেখায়ও না রে বাবা। ফিরে সরে কালেমার ভাই, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে এমন কিছু মৌলবি আছে বাবাজি, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। কি বুঝলেন? যদি অন্তর থেকে যদি খাস দিলে তওবা করেন তো আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু মৌলবীর বাচ্চা কিছু আছে, এরা পারে না, এরা গীপদ করা কাজ। ওই জন্য বলেছি যে কিছু আলেম আছে গীপদ করা কাজ। এই কি কিছু এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরাই মানবে না। সমাজে এরকম মানুষ আমি স্বচক্ষে দেখেছি বাবাজি। শোনা, আমি বলবো তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? কথা বলতে হবে, কে ভালোবাসে? তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তুমি কেমন মৌলবি হে যে তুমি এরকম, আর তারপরেও তোমার মুখ থেকে গীপত যায় না? আল্লাহ এরকম মানুষদেরকে, এরকম আলেম উলামাদেরকে আল্লাহ হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। কোটি টাকার মালিকই দেখো এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি যার এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে ভাইরে, বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ভাই শোনা, আপনাকে বলার আগে আমাকে নিজেকে আগে ঠিক হতে হবে। আজকে এই চেয়ারটাতে বলেন তো, এই চেয়ারটাতে এই চেয়ারটাতে বসার মতন তৌফিক কে দিয়েছে? আমার আল্লাহ দেয় নাই? আল্লাহ দিয়েছে, বাপ মার দোয়া আছে, বড়দের বুজুর্গদের দোয়া আছে। কিন্তু তোমার মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারি তুমি যতই চেষ্টা করো নিচে নামানোর পারা যাবে? আল্লাহ যাকে উপরে উঠাবে তাকে নিচে নামানো যাবে? যাবে না। শোনা যুবক, ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কাছে গোলাম হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, যাই নামাজের পাটিতে বসে কাঁদো আল্লাহর কাছে। তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে, তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে আমি সৃষ্টি করেছি, মানুষকে বড় দুর্বল করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু বান্দা রে তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না,
আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিৎকার করে একবার বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে সুবহানাল্লাহ বলতে চাও না রে ভাইজান? আজকে আলহামদুলিল্লাহ বলতে তোমার জোর হয় না? ভোটের সময় তোমাদেরকে রুখা যায় না রে ভাই। আগেকার আমার বাবজিরা যখন রাজনীতি করেছে, কঞ্চিতে বাবা পতাকা বেঁধেছে, কঞ্চিতে পতাকা বেঁধে রাস্তায় রাস্তায় মিছিল করেছে। এখন তুমি যুবক ছেলে, এ যুবক, আজকে তোমার জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকতে চাও না রে ভাই? সুবহানাল্লাহ বলতে পারো না, আলহামদুলিল্লাহ বলতে পারো না। ভোটের ইলেকশনের টাইমে দেখবেন বাপ, এরা করেছে কঞ্চি নিয়ে পতাকা উড়ায় আছে। আর এখনকার যুবকেরা এইরকম লাঠিতে বাবা পতাকা বাঁধে, ওই পতাকাও উড়ানো হবে। আর কেউ কিছু বললে লাঠি দিয়া সাইজও করা হবে। মাস্তানি করিস না রে ভাই। আজকে আমার আল্লাহ পাক এই জবানটা দিয়েছে, আজকে তুমি সুবহানাল্লাহ বলতে তোমার ভালো লাগছে না, আজকে আলহামদুলিল্লাহ তোমার বলতে ভালো লাগছে না। যুবক রে, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ। দুনিয়ার জমিনে যদি বান্দা তোকে আমি অন্ধ করে বা দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, এমন কোনো সার্জন ছিল না রে বান্দা, তোর চোখের দৃষ্টি ফিরায়া দেয়। ওরে বান্দা, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি জবান দিয়েছি রে বান্দা। বান্দা রে, পৃথিবীর জমিনে আমি যদি তোকে বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোনো ডাক্তার ছিল না, এমন কোনো সার্জন ছিল না তোর জবান থেকে কথা বের করতে পারে, তাহলে আমাদের সমাজে কালা মানুষ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ। বান্দা রে, ও বান্দা, আমি তোর আল্লাহ। তুই যখন ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি, ওই জবান দিয়া যখন তোর মা জননীকে ডাক দিস রে বান্দা, তোর মার কলেজা ঠান্ডা হয়ে যায় রে যুবক। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওই জবান দিয়া যখন তোর আব্বাকে আব্বা বলে ডাক দিছে, তোর আব্বা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা রে, আমি তোর আল্লাহ। ওরে বান্দা, ওই জমিন, ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি। বান্দা রে, মাঝে মাঝে ওই জবান দিয়া তোর মাকে ডাক, কোনো অসুবিধা নাই, তোর বাবাকে ডাক, কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দা রে, ওই জবানটা দিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে ডাক, আমি আল্লাহ তোর উপরে রাজি হইয়া যাব, খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা গো, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করার কোনো সুযোগ নাই। আজকে আল্লাহর গোলাম হয়ে যাও রে বাবা, নিজেকে আল্লাহর গোলাম মনে করো রে বাবা। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে বাবা। ও সোনামানি কেরা, ও আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে। মুসলমান যুবক রে, ওরে আমার ভাই জানেন, আমার আব্বা জানেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর আশিকের দল, এরা আমার নবীর পাগলের দল। ফিরে এসো ভাই, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ওয়াসিম শেখ ভাই নবাবপাড়া থেকে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
অসীম ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমি 200 টাকার বান্দা না, 10,000 টাকা করে লিয়ে আগে প্রথমে 10,000 লাগান। মসজিদ আল্লাহর ঘর, বাবু শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করো আল্লাহ গো। মাসুম শেখ 1,500 টাকা, আল্লাহ গো তার 1,500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম ভাইজান? জহুরা বেওয়ার নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, সুবহানাল্লাহ। বাবাজি আপনাদের ভগবান গুলাতে মিনারুল ভাই 500 টাকা, মিনারুল ভাই দিয়েছে 500 টাকা। আপনাদের ভগবান গুলা থানা উলাপুর বলে একটা গ্রাম আছে তো গত পরশু দিন ছিলাম ওখানে, গেল রাত তার আগা রাতে বাবাজি একজনে দিয়েছে 66,000, 30,000, 20,000, 10,000। আমি মালটা বাবাজি কোন জায়গাতে চাই 60,000, কোন জায়গায় 50,000, কোন জায়গায় 30,000, কোন জায়গাতে 10,000, কোন জায়গায় 20,000। তো 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ বাবাজি আল্লাহর ঘর। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আমার আল্লাহ 4টে জিনিসের কসম কেটেছে, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমির। আমার আল্লাহ 4টে জিনিসের কসম করে বলছেন যে বান্দা রে, তোকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, জোরে বলে সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললে ভাই গুনাহ হয় না, জোর করে কারো কাছে টাকা লিব না রে ভাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহর ঘর কে হাসেনা বাবা ইন্তিকাল করেছেন, তার জন্য 700 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও, আমিন সুম্মা আমিন। সাবের শেখের বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। হে মুসলমান যুবক ভাইয়ের আমার আব্বা জানেরা, আখেরুল দিয়েছে 500 টাকা, আল্লাহ আখেরুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজির আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যেই সম্পর্কটা বলতে চাইছি ভাই, আমার আল্লাহ পাক বলছে বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এখন আপনি আমি যদি বলি আমরা দুর্বল কিসের, ভগবানগুলা থানা, লালগুলা থানা, লালবাগ থানা, রানীতলা থানা, রানীনগর থানা, 14খান থানা মিলে আমাদের বোম মারা বন্ধ করতে পারে না, দুর্বল কিসের? এখন আল্লাহ বলছে তুই দুর্বল, আর আমি বলছি দুর্বল না, কারটা ঠিক হবে ভাই? আল্লাহটাই ঠিক হবে। তো মিজান একাডেমি থেকে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। তো বাবাজি এখন আল্লাহ বলছে দুর্বল, এখন হাজী রবিউল ইসলাম দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আবুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো আবুল শেখের 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আরো জান দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। কি নাম? শাহিন মোল্লা, খায়ো তুমি রসগোল্লা, লাও 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, এখন আল্লাহ বলছেন যে দুর্বল, এখন আপনি বলছেন যে আমি দুর্বল না, আল্লাহটাই ঠিক হবে, তাহলে আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে ভাই কয়দিন থাকে? বসাই না ডিমগুলা, যেগুলা কুকচিয়ে মুরগির পেটের তলে বসাই, ওগুলা কতদিন থাকে ভাই? 28 দিন নাকি 20-22 দিন, 20-22 দিনে বাচ্চাগুলা ডিম থেকে ফুটে উঠে। তো রাতের বেলায় বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, আর মায়ের সাথে হেঁটে বেড়ায় না, দুটি ওই চালের খুদ আপনি ছিটিয়ে দেন, ও খেতে না পারলেও ঠুকরাবে। আপনি মায়ের পেটে 10 মাস ছিলেন, আমিও ছিলাম 10 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস। বাবু মিয়া 500, নাসারুল শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে, বাবরউদ্দিন ভাই আমার 500 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, গাজরউদ্দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আমি যে কথা বলতে চাইছি সে কথা আসেন, আমাকে যতই ওরা ডিস্টার্ব করুক না, আমার ওই জায়গা থেকে ছাড়বো না, কারণ হলো যে আমি ওই জায়গাতে যে আবার হাজির হব। ভাই আমার আল্লাহ
তাহলে 10 মাস পেটে ছিলাম, আপনি আমি 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস আপনি আমি মায়ের পেটে ছিলাম। এবার একটা মুরগির বাচ্চা রাতের বেলায় ডিম থেকে বাড়ালো, সকাল বেলাতে উঠে হাঁটিয়ে বেড়ায়। আপনি 8 মাস, 9 মাস, 10 মাস থাকার পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে বলেন মুরগির বাচ্চার মতন হাঁটিয়ে বেড়ায় নাকি? হ্যাঁ, মুরগির বাচ্চার মতন হাঁটিয়ে বেড়ায় মনে হয়। তাহলে বোঝা যায় আমরা দুর্বল না? দুর্বল না? আমরা দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি উট তৈরি করেছি। কি উট? উট আমাদের চাইতে শক্তিশালী জিনিস না? হাতি আমাদের চাইতে শক্তিশালী জিনিস না? বাঘ আমাদের চাইতে শক্তিশালী জিনিস না? মহিষ আমাদের চাইতে শক্তিশালী জিনিস? আমার আল্লাহ বলে, বান্দা, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছে, এটা সঠিক, কিন্তু ওই শক্তিশালী প্রাণীগুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মিলিয়ে দেখেন, কথা মিলিয়ে দেখেন, মিলিয়ে যাবে ভাই। একটা উট মানুষের কথা শুনে না? শুনে না? একটা বাঘ সার্কাস খেলা দেখাতে এসে মানুষের কথা শুনে না? শুনে না? হাতি মানুষের ইশারায় চলে না? চলে না? তাহলে আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি দুনিয়ার জমিনে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু বান্দা রে, আমি তোর আল্লাহ দুর্বল করে বানানোর কারণে আমি আল্লাহর তোর ওপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা তুই দুর্বল, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তার দুর্বল হওয়ার কারণে তোর উপর আমার মায়াটাও বেশি। শুধু আমার আল্লাহর মায়া বেশি না বাবাজি, আমাদের দুর্বলের উপর মায়া বেশি। কেন? আপনাদেরকে একটু বুঝাইয়া দিই এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলটা কি? আমি একটা 20,000 টাকা দিয়ে, বা আপনি একটা 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলেন, ভালো মোবাইল কিনে নিয়ে আসলেন 20,000 30,000 টাকা দিয়ে। দুইটা আপনার সন্তান, দুইটা বেটা, একটার বয়স 4 বছর, একটার বয়স 10 বছর। তো 10 বছরের বেটাটা করেছে কি, মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। ফেলে দিয়ে ভেঙে ফেলেছে মানে নিয়ে এসে রেখেছেন নতুন মোবাইল, নিয়ে এসে কেবল রেখেছেন ও ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। বলেন 10 বছরের বেটাটাকে 2 থাপ্পড় লাগাবো না? লাগাবো না? আরে আমি কত শখ করে এখনই আমি 20,000 টাকা খরচ করে, পকেটের টাকা, রক্ত পানি করা টাকা দিয়ে আমি এত স্বাদ করে মোবাইলটি কিনে নিয়েছিল, আর ভেঙে ফেললে 2 থাপ্পড় লাগিয়ে দিব। ওই একই অপরাধ 4 বছরের বেটাটাও করেছে। কয় বছরের? 4 বছরের। বাপ জানে যে একে যদি থাপ্পড় লাগায় তাহলে তুই পটল তুলবে। কি বাপ জানে না? বাপ জানে যে একে যদি আমি থাপ্পড় লাগাই তাহলে আমার এই বেটাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বেটা সহ্য করতে পারবে না। অতএব বাপ একই দোষ দুজনেই করেছে। ছোট বেটার দিকে কি করে, চোখ রাঙিয়ে তাকায়। চোখটাকে বড় বড় করে যখন তাকাই তখন দেখবেন ওই বাচ্চার কিন্তু মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়, হয় না ভাই? আকৃতিটা আলাদা হয়ে যায়। তখন আমরা কি বলি বলেন তো? আমরা বলি বুকের সাথে সাথে বাপ বুঝতে পারে, বাপ বুঝতে পারে যে আমার বেটার কলেজা, আমার চেহারা দেখে, আমার চোখ দেখে আমার বেটাটার কলেজা ফাটছে, আমার বেটাটার কলেজার আঘাত লাগার কারণে কোনো অসুবিধা হয়ে যেতে পারে। অতএব সাথে সাথে বাপ বুকের উপরে তুলি নিয়ে বলছে, বেটা তোকে বলিনি, তোর মাকে বলেছি, বেটার তোকে বলিনি, তোর ভাইকে বলেছি। এই কথা আমরা বলি না? বলি না? তাইলে বোঝা যায় দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি আসমান সৃষ্টি করেছি রে বান্দা, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ উজেলা দিয়েছে 700 টাকা, আব্দুল খালেক দিয়েছে 1000 টাকা। আল্লাহ এদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক আপনাকে সুঠাম করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলে, বান্দা তোর কোনো পরিচয় ছিল না, তোকে কেউ জানতো না, বিন্দু মাত্র তোকে পানি দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের রেহেমের ভিতরে, তোর মায়ের গর্ভের ভিতরে বিন্দু বিন্দু ছোট্ট আমি আস্তে আস্তে
আস্তে আস্তে তোর হাত পা চোখ মুখ কান ব্রেন তোর হাড় সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওরে বান্দা, বান্দারে তোর মায়ের পেটে কেউ খাবার দেয়নি, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোকে খাবার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ সবাই মুখে স্বীকার করি, আমরা করি না? এখন শামীম ভাই বলছে চলেন ভাই মসজিদে যাই, বলে কাজ আছে ভাই একটু যাইতেই হবে তাড়াতাড়ি করে, কাজের বাহানা দেখাই। বলি যে কি করবো, না খাটলে খাইতেও তো পাই না, কিন্তু মায়ের পেটে তো আপনি জীবিত ছিলেন, মায়ের পেটে জীবিত থাকা অবস্থায় আপনাকে খাবার কে দিল? আমার মা আল্লাহ পাক। আমার মা, আপনার মা, আপনার বিটি, আমার বিটি, মাসে মাসে একটা অসুখ হয়, দেখবেন একটা মায়ের পেটে যখন সন্তান আসে ওই অসুখটা অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। মাসের মাস একই তারিখে যেই রোগটা হতো ওই রোগটা আর হয় না। কোথায় গেল বিষয়টা কি? আমার আল্লাহর ফারিস্তা দিয়ে ওই রক্তটাকে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে বাচ্চার শরীরে ওই রক্তটাকে পুশ করে বাচ্চাকে মায়ের গর্ভে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে তো ভাতও খেতে পারবে না তুমি, দুনিয়াতে এসে ভাত খেতেও পারবে না, রুটি খেতেও পারবে না, মাস্তানি তো খুব করো ভাই। আমার কথাগুলো একটু মিলিয়ে দেখো ভাই, আমার কথাগুলো সবগুলাই মেডিসিনের মতো নাচছে। বুঝতে হবে, জানতে হবে, একটু জানার চেষ্টা করো, মিলাইয়া দেখো। বিবেক দিয়েছে আল্লাহ, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, কখন জানি তুমি মইরা গেলি তিন খারা কাফুন। আজকে তোমাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। আজকে এই ঈদের ঈদ পালন করলে আমাদের যুবকেরা ঈদ পালন করছে কি কিরে, মোটর সাইকেলে এমন ভাবে বাবাজি গিয়ার চাপছে, আর বাবাজি বুঝতে পারছেন ধাম ধাম করে মরেছে না মরে নেই? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে মরল না মরে নেই? অ্যাক্সিডেন্ট করে পটল তুলেছে, ঈদ পালন করছে। সারা মাস রোজা নাই, কিছু নাই, মোটর সাইকেল নিয়ে মেয়ে ছেলে নিয়ে, বুঝতে পেরেছেন? আর এই মহিলারাও বুঝতে পেরেছেন, একেবারে সারা জীবনে এরা বেড়াতে পাইনি, ঈদ পালন করছে মোটর সাইকেলে বেরিয়ে ঈদ পালন করে। তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি। কবরে যাই আমরা, কবরে যাওয়ার সাথে সাথে আমাদের বাঁশ দেওয়া হয়। বলেন তো ভাই, বাঁশগুলা আগে পচে না আমাদের দেহগুলো আগে পচে? দেহখান আগে পচে। আহা, এত সুন্দর চেহারা আমাদের, এত আমাদের চেহারাতে একটু ময়লা লাগাতে দিই না। এমনও কিছু মা বোন আছে বাবাজি, দিনের ভিতরে কত বোন যে কতবার যে আয়না দেখে গো চাচা, আয়না দেখার শেষ নাই। ওপর ডলতে 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 বাবাজি ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলি ফেলে।